এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদির। আল্লাহর কালামে সন্দেহ নেই তো কসম করলেন কেন? সব কথা গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্ব বুঝাবার জন্য। দ্বিতীয় জবাব, কসম যেই জিনিসের উপরে আল্লাহ করছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসরের কসম খাইলেন, আসর বড় দামি একটা সম্পদ। তিনের কসম খাইলেন, তিন একটা দামি ফল। জৈতুন তেল একটা দামি, মক্কা নগরী দামি একটা ঘর। এজন্য আল্লাহ মক্কার কসম করেছেন। আসর একটা দামি সম্পদ, এই জন্য আসরের শপথ করলেন। আর কসম খাইয়া সামনে যে কথা বলবেন এ কথাগুলো বড় দামি কথা। কি বলতেছেন কসম খাইয়া? কসম খাওয়ার দ্বারা কথার গুরুত্ব কমছে না বাড়ছে? দেখেন, খুব খেয়াল করেন, কসমের দ্বারাই তো গুরুত্ব বেড়ে গেল। আবার আল্লাহ তাকিদ দিয়া কয় ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, দুনিয়ার সব মানুষ। আবার লাম তাকিদ লাফি খুসর, অবশ্যই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, ধ্বংস। দেখেন, একটা কথা বলছে মানুষ সব ক্ষতিগ্রস্ত, এইটা বলার আগে খাইলেন কসম, আবার দুইটা তাকিদ দিলেন নিশ্চয়ই, অবশ্যই। তাহলে কথাটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এবার বাড়ি যাও। কেন? আল্লাহ কসম খাইয়া দুইটা তাকিদ দিয়া কয় মানুষ জাহান্নামী, তো অসুইনা লাভ কি? নামাজ পড়ে লাভ কি? আল্লাহ কসম খাইয়া কইছে সব মানুষ জাহান্নামে যাবে। আল-আসর সূরার অর্থই তো এটা, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে। কসম, আসরের কসম, অবশ্যই, নিশ্চয়ই। তাহলে আর অসুইনা লাভ আছে? না রে পাগলা, আমি কিন্তু নামের ব্রেক লাগাই দিছি। কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কসম খায় বললাম সব মানুষ জাহান্নামে যাবে, অবশ্যই, নিশ্চয়ই। কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু আছে না নাই? কিন্তু না শুইনা বাসায় গিয়া ফেস লাগাইয়া ফেলাইলে উপায় কি? এক হুজুরে ওয়াজ করতেছে গরু দিয়া কোরবানি জায়েজ নাই, কিন্তু হনে না। হে ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে যাই কয় অমুক ইমামে ওয়াজ করছে গরু দিয়া কোরবানি জায়েজ নাই। কোন গরু? এটা আর হনে নাই। পাগল, আস্তা পাগল। কয় ভাই দাওয়াত? কয় আলহামদুলিল্লাহ। কয় আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। নবী বলেন, দেখছেন নবীর দয়া বেশি। আল্লাহর তো দয়া আছেই, তবে নবী নগদ দয়া একটু দেখাইছে উম্মতের। আল্লাহ একটা সব জাহান্নামী ধমক দিয়া এবার খারা খারা খারা, সব না, সব না, 4 গুণওয়ালারা বহ। ওদিকে আবার নবী মায়ার কথাটা আগে দিয়া কইয়া ফেলাইছে সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবী কইছে সব উম্মত জান্নাতি, তার টেনশন কি? বিড়ি টানলে আমগো নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, এই আন্দাজে ঠিক কইেন না। সাবধান, নবী কয় সব উম্মত জান্নাতি। কয় ঘুমাইস না, আমিও কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিছি। সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না তারা যাবে না। ওই যে এতক্ষণ বুঝাইছি না হাদিসটা। আল্লাহ কয় সব ইনসান জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? এর মধ্যে 1 গুণ হইল সুদ খাওয়া। হ্যাঁ, আল্লাহ কয় 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। কয়টা হইল? খেয়াল করেন, এই যে 2টা গুণ, ঈমান আর এই 2 গুণ হলো আল্লাহর হক।
কার হক? অলাসের সূরায় বুঝা যায় না একটু অল্প কথা। জান্নাত পাইতে হলে তোমার 4টা গুণ লাগবে। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল। এই 2 গুণ হলো আল্লাহর হক। যারা ঈমান আনছেন, আমলও করেন, মাত্র আল্লাহর হক আদায় করলেন। কিন্তু আরো 2টা গুণ আছে না? ওই 2টা গুণ বান্দার হক। সেটা কি? এবার বাকি 2 গুণের প্রথম হলো, যেটা 3 হবে 4 হবে, ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। আমি ঈমান আনছি, আমল করি হবে না, অন্যকে দাওয়াত দেওয়া লাগবে। আমি নামাজ পড়ি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। আমি জিকির করি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। দিতে গেলে মুসিবত আসবে, ধৈর্য ধারণ করো। তাহলে ওই যে কথা আছে, সৎ কাজের আদেশ, অসৎ পথে, এই 2 গুণ অলাসের সূরায় আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বুঝাইলো যে শুধু ঈমান আনছেন, আমল করছেন, জান্নাত হবে না। আরো 2 গুণ আপনার আছে। অন্যকে দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এখন আপনি কি এই বাকি 2 গুণ আদায় করছেননি? যদি না করেন তো জান্নাত রেডি নাই আপনার জন্য। আপনি শুধু আল্লাহর হক আদায় করছেন। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহর হক আদায়ে যদি ভুল থাকে, ত্রুটি থাকে, আল্লাহ মাফ করবেন। কিন্তু বান্দার হক আদায়ের বেলায় যদি ত্রুটি থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। তাহলে ওয়াল আসরি সূরার দ্বারা বুঝতে পারলাম, ঈমান আর আমল থাকলেই জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা হক আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এখন অন্য কারা, এটা আবার বুঝতে হবে। অন্য কারা? অন্য বলতে 1 নম্বরে আপনার নিজে। অন্য হলো আহাল। অন্য কি? যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আমার আহাল কারা? এই মা বাবা, সন্তান আপনার আহাল। ও স্বামী, স্ত্রী আপনার আহাল। আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার স্ত্রীকেও বাঁচান। আব্বা আম্মাও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরকেও বাঁচাবেন। আগে নিজে না আগে আহাল? আগে নিজে। নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আহালকে বাঁচাবেন। ও শিক্ষক, নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল হলো ছাত্র, ওদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। মসজিদের ইমাম খতিব, আপনার আহাল হলো মুসল্লি, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আবার আহাল মুসল্লিদেরকেও বাঁচান। সন্তানদের জাহান্নাম থেকে যদি না বাঁচান, কিয়ামতের দিন আপনি যত বড় আমল নিয়ে দাঁড়ান, সন্তানের মামলায় আপনি আটকায়া যাবেন। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কোরআনের আয়াত, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। আল্লাহ বলবে, এই যুবক, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, কেন? এবার সন্তান মামলা পেশ করে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি রোজা রাখার থেকে ফিরি নাই, আমার মা বাবা কোনোদিন আমারে নামাজ পড়তে বলে নাই। আরে ফজরের নামাজ, গাছ ভালো হলে ফল ভালো। জীবনে আমার আব্বা জীবনে
এই অল্প বয়সের মধ্যে দুনিয়াতে আসার থেকে কোনোদিন আমার আব্বা ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্টও পরেন নাই। ল্যাংটার জীবন যাওয়ার পরে পায়জামা পরেছি, লুঙ্গি পরেছি। নামাজ না পড়লে এই বেলার খানা আমার বন্ধ। মা খানা দিতে গেলে মাকে ধমকায়া প্লেট সরাই দিতেন না খানা। আমার বাবাই বলতেন জান্নাতের পথে চালাবো, থাকলে থাক, না হয় অন্যদিকে যা, তোর মতো ছেলে আমার দরকার নাই। কারণ কিয়ামতের দিন ছেলের কারণে আমি জাহান্নামে যাব, এটা হবে না। আল্লাহর কাছে সন্তান বলবেন, আল্লাহ কোনদিন আমারে ওয়াজে গেছে, আমারে ডাকে নাই। দোকানে যাইয়া সকাল 8টায় আমার আম্মুর কাছে টেলিফোন করছে, বাবা এখনো ঘুমায়। খবর নিছে ঘুমায়নি, হ্যাঁ নাস্তা খাইছেনি? আম্মু বলছেন এখনো খায় নাই। আমার আব্বু আম্মুর থেকে নাস্তার খবর নিছে, ফজর পড়ছে কিনা একবারও জিগায় নাই। এবার আল্লাহ কইবে ঠিক আছে মানলাম, তোর কি বিবেক ছিল না? ভালো মন্দ যাচাই কইরা তুই কেন লাইনে চললি না? কত সন্তান মা বাবায় রাজি না, তারপরও নামাজ পড়ছে। মা বাবায় রাজি না, তারপরও তাবলিগে গেছে, নাই? মা বাবায় রাজি না, তারপরও চরমোনাই দৌড়ায়। মা বাবায় রাজি না, তারপরও দাড়ি রাখছে। অনেক সন্তান আইসা, এই নারায়ণগঞ্জের একটা সন্তান প্রত্যেক মাসের ইস্তেমা দ্বিতীয় শুক্রবার মাদ্রাসায় যায়। একদিন কান্না কইরা কয়, হুজুর আমি যে একটু নামাজ কালাম পড়ি, আমার আব্বু আমারে বকা দেয়, ভালো লাগে না, এত নামাজ পড়ো কেন? আব্বু রাগ কইরা আমার সাথে কথাই বলে না, কি করব? আমি বললাম খবরদার, একটু খারাপ আচরণ করবি না। মাওলার কাছে নামাজ পড়ে দোয়া কর, আল্লাহ আমার বাবারে হেদায়েত দান করো। কিয়ামতের ময়দানে সব মা বাবা আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবার কারণে আমি গুনাহগার হয়ে গেছি। আমার মা বাবাই তো আমার মোবাইল কিনা দিছে, আমার মা বাবা এমবি ভরার টাকা দিছে, আমার মা বাবা কোনোদিন আমারে বসাইয়া বুঝায় নাই, আমার মা বাবাই তো আমার বিয়ার সময় যৌতুক খাইছে, আমার মা বাবাই পাগল হয়ে গেছে যৌতুকের জন্য। ও আল্লাহ আমার দোষ কি? হ্যাঁ, তোর বিবেক দিয়ে সঠিক পথে কেন চললি না? আল্লাহ ভুলে গেছে, এখন কি উপায়? তোর বিবেকের বিচার করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার হবে। এবার সন্তান একটা আবদার করবে, কোরআনের কথা। ও ভাই, আমাগো এত পাওয়ার কেন? আমাকে এত পাওয়ার কেন? এত শক্তি কেন? এত কথার হিট কেন? আমগো সব পাওয়ারের মূল আল্লাহর কোরআন। আমগো এটার এত পাওয়ার পৃথিবীর কেউ এর ভুল বের করতে পারে নাই। এই জন্য আমগো পাওয়ার। আমগো টাকা নাই, অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অরপরও দুনিয়ার সব অস্ত্রধারী টাকাওয়ালা সন্ত্রাসীরা টুপিওয়ালা মুসলমানের ভয় পায়। কেন? মুসলমানের সাহসিকতা, সততা একটা বড় অস্ত্র। এবার সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি ক? এবার কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বিবেকটারে একটু কাজে লাগাইলে হইতো, পারি নাই, তবে আব্বা আম্মার কারণে বেশি হয়েছে। এবার তুমি আমারে যদি শাস্তি দাও, আমার দাবি হইল আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দাও, আমার মা বাবারে ডবল দিতে হবে। কোরআনের আয়াত। আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। ও যুবক, কিন্তু খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না।
নবী বলছেন কাফেরও যদি বাবা মা হয় খারাপ আচরণ করা যাবে না। এই আল্লাহর বান্দা, কারণ আমাকে এই চেয়ার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার মা বাবার কি পরিমাণ ঘাম ঝরলো, কত না খাইয়া থাকলো। আমার আম্মা মা আমারে গর্বে নিয়া কত রাত ঘুমাইতে পারে নাই, কত রাত্র খানাও খাইতে পারে নাই। আমার নিয়ে জীবনটা কাটায় দিল মা বাবা। আমার বাবা মানুষের কত বকা শুইনা কামাই রুজি কইরা নিজে খায় না, সন্তানের খাওয়ানোর জন্য পাগল। কত বাবারা ঘর থেকে বের হইয়া মানুষের সাথে তর্ক বিতর্ক কইরা কামাই কইরা বাসায় যায়। ওরে বাবা কত গালি শুনে, কত মানুষের সাথে ঝগড়া করিয়া কামাই করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য আর সন্তানের জীবন বাঁচানোর জন্য এত কষ্ট করে বাবা। ওই বাবার সাথে খারাপ আচরণ করা জায়েজ নাই। মা তোমাকে আমাকে নিয়ে যে কষ্ট করেছেন, গর্ভ ধারণ করেছেন, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ভিন্ন ঘরের ওয়ালারা শুনে না, পাশের ঘরওয়ালারাও শুনে না, কিন্তু আমার আম্মা আমারে গর্বে নিয়ে যেদিন আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনায় আমার আম্মা এত চিল্লাইয়া কান্না করছেন, পাশের বাড়িওয়ালারাও ঘুমাইতে পারে নাই। আমার আম্মা বেকারার হয়ে কান্না করেছেন। আমার মা আমার বাবার হাত ধইরা দাবি ছাড়ায় বলছে, স্বামী তোমার ঘরে আইসা খেদমত করতে পারি নাই, সন্তানের প্রসব বেদনা সইতে পারি না, মরিয়া যাব, আমারে দাবি চাইরা দিও, মাফ করিও। এমন কষ্ট যেই মা করেছেন, ওই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম মরার আগে পঙ্গু হইয়া বিছানায় পড়বি, চাকার তলে তোর মাথা ঢুকবে, তুই টের পাবি না কখন ঢুকছে। ওই মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় পাস করতে পারো না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজ তুমি টাকার মালিক, তুমি বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবারে কে কোথায় রাইখা বন্ধু নিয়ে ঘুরো, বান্ধবী নিয়ে ঘুরো। এক বুড়া দাড়িওয়ালা মানুষ ঢাকার শহরে রিক্সা চালায়, অনেক আগে। ও বুড়া কষ্ট হয় তার রিক্সা চালাইতে, তখন তার অটো মেশিন ছিল না, পায়ে পেট্রোল দিয়া চালায়। ও বুড়া বাবা আপনি রিক্সা চালান, আপনার কি ছেলে মেয়ে নাই? কাহা আছে। ছেলে কই? বুড়া একটা চিৎকার দিয়া গামছা চোখের সামনে নিয়ে কান্না শুরু করছে আর বলে, হুজুর আমার ছেলেটা একটা মেয়ের সাথে লাইন কইরা বিয়া কইরা কোথায় যে গেল, আর আমাদের সাথে সম্পর্ক নাই, আমাদের আর খোঁজ খবর নেয় না। আল্লাহ দিছে একটা কন্যা, কপাল বুঝি খারাপ। ওই মেয়েটারে একটা গরিব জামাইয়ের কাছে দেওয়ার পর ওই জামাই আমার মেয়েটারে মারে যৌতুকের জন্য। আমার মেয়েটা মাসে মাসে আইসা ওর মায়ের কাছে জামাটা উঠায় কয়, মা তাকায় দেখো কত বেতের বাড়ির আঘাত। ওর মায়ের কান্না দেখে আমি সইতে না পাইরা জামাইরে 50,000 টাকা না দিলে নাকি আমার মেয়ে রাখবে না। আমি এই বুড়া বয়সে রিক্সা নিয়ে নামছি ঢাকার শহরে, আমার জামাই টাকা চাইছে, আমার মাইয়ার কান্না সইতে পারি না, এই জন্য রিক্সা নিয়ে ঢাকার শহরে কষ্ট করি। ও কপাল পোড়া বেঈমান, তোর মা খারাপ না তোর বাবা খারাপ? না হয় তুই তো এত খারাপ হইতে পারতি না। একটা দাড়িওয়ালা শ্বশুর শাশুড়িরে কষ্ট দাও, তোর কপালে জীবনে শান্তি নাই রে বাবা। তুই মরবি, তাড়াতাড়ি মরবি না, কষ্ট পাইয়া ধুকে ধুকে মরবি। এমনি তো যৌতুক হারাম, আল্লাহর আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম।
দুনিয়ার সরকারের আইনও হারাম। আবার শ্বশুর শাশুড়ির চোখের পানি তোমার জন্য অভিশাপ, তোমার কপালে দুঃখ নেমে আসবে। ও আল্লাহর গোলাম, এমন সন্তান হইও না রে বাবা যে বরদোয়া নিয়ে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকবা, লাশটা নেওয়ার কোনো মানুষ থাকবে না। ও যুবক বাবারা, এত বুঝাইতেছি তোমাদের, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যে এতক্ষণ কষ্ট করে তোমাদের বয়ান করি, একবারও তো বলি নাই আমি পাঁচকল্লি মাথায় দিছি তোমরাও যদি না দাও তোমরা ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও না হয় ধ্বংস, বলি নাই। আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি তাবলিগে না যাও, পীরের কাছে না যাও, গোমরাহ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, একবারও কিন্তু বলি নাই। স্কুল ছাইরা মাথায় টুপি আর পাগড়ি লাগাও, আমগো মতো হুজুর হইয়া যাও, বলি নাই। বরং আমি কি বলি শোন, ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, অন্তর হইরা দোয়া করি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, তোমার কাছেও আমি একথা আবদার জানাই। স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না, লেখাপড়া ছাড়িও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী হও, একজন তুমি চাকরিজীবী হও, তবে আমার দাবি একটা, সামান্য বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো ওস্তাদ শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। যদি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার হইতে পারো, দেখবা মইরা গেল তোমার নামে সুনামের ইতিহাস লেখা হবে। তুমি যদি দোয়া নিয়া প্রফেসর হও, তোমার জীবনটা ধন্য, শুধু বাংলাদেশ না বিদেশেও তোমাকে সম্মানের সাথে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এই রকম ডাক্তার যদি হতে চাও, তুমি একজন মা বাবার সুসন্তান হয়ে দোয়া নিও। মা বাবার বরদোয়া যদি নিয়ে, শিক্ষকের বরদোয়া নিয়ে যদি ডাক্তার হও, ডাক্তার হইয়াও তোর কপালে শান্তি নাই, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, মানুষের বরদোয়া নিও না রে যুবক। আল্লাহর মোহাব্বত নিয়া ডাক্তারি পড়লে কি জান্নাত পাওয়ার পথ নাই? আচ্ছা বলো তো, তুমি সত্য কথাটা বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি? বাস, আর ওয়াজের দরকার নাই, এই ওয়াজ শেষ। এবার তুমি বাসায় যাইয়া দরওয়াজা জানালা বন্ধ কইরা পায়ের জুতাটা খুললা কপালে বাড়ি মারবা, কেউ যেন না দেখে, আর কপালের বুঝাবি, এই পরা কপাল্লা, তোর কপাল এত খারাপ কেন, কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন কপাল পরা? তোমারে তো আমি হুজুর হইতে বলি নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? 2টা পাও ধরলে পড়বা, বলো তাহলে আমি নিচে নাইমে আসি, পাও ধরি। ও বাবা, তুমি আমার যে কোনো উপকার হবে তাও না, আমি তোমার পাও ধরলে যদি তুমি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, আমার জীবনটা বড়। আল্লাহর নবীর কাছে আমি বলতে পারবো, আল্লাহ তোমার একটা উম্মতের পাও ধইরা নামাজি বানাইছি, আমার নবী তখন সুপারিশের দরজায় আমাকে ফালাইয়া দিবে না। আমার নবী বলবে, আয় আয়, কঠিন সময় আমি তোরে না নিয়ে জান্নাতে যাব না। ও আল্লাহর বান্দার, এখানে কোনো গোপন কথা না, নগদ কথা।
তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উঁচু সম্মানে আছো, আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচু স্থানে আছি। নিচে। ওই এক দল গেছে হারাইয়া কয় সব হারাইলাম, আর এক দল কান্দে এখনো কেন পাইলাম না। আর যারা নবীর আদর্শ মাইনা চলে, নবীর আদর্শ নিয়া হুজুর এগো আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন কোনো চিন্তা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদি নাই, আবার শেষ কিসের? এ সম্মানকে দিছে, টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান অনেক বড়, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আওয়ামী লীগ করে, বিএনপি করে, আলেম ওলামাদের সম্পদ মোহাব্বতের বন্ধু নাই? এরা দুনিয়া যদি গজব লাইগা যায়, আলেমেরা সম্মানে থাকলে তারাও সম্মানে থাকবে। বহু আল্লাহর বান্দা আছে আলেম ওলামাদের সম্পর্ক রাইখা নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, নামাজ পড়ে, যত বিপদ আছে কিন্তু ওই বান্দার বিপদ নাই। শুধু উলামায়ে কেরামের সাথে মোহাব্বত, কোরআনের সাথে মোহাব্বত, ব্যবসাও চলে, চাকরিও চলে, দান সদকাও চলে, কোনো টেনশন নাই। এরে আল্লাহর গোলাম, ও যুবক, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, চাকরিজীবী, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা বিবেকটারে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? কুকুর শুয়ারের আল্লাহ বিবেক দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষকে দিছেন, তুমি কেন পারবা না রে বাবা? আজকে আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় দাড়ি কেইটা বাহাদুরি করতে, কেন করি না রে বাবা? আমগো কি সরকার টুপির কারণে ভাতা দেয়? তাও না। ও আল্লাহর বান্দারা, এই টুপির কারণে, নবীর আদর্শ মানার কারণে কত গালি আমরা শুনতেছি, এরপরও কেন এই লাইন থেকে ফিরি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, যাব, তাও এক। কাফন হবে 3টা, কালার হবে এক, কবরের সাইজও এক, কবরে 3টা প্রশ্ন হবে, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকে এই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কয় না না, গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা দিতে পারবো যদি গ্যারান্টি থাকতো। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করতেন না। আবু বকর জীবনভর কান্না করলেন, ওমরে ফারুক কান্না করলেন, উসমান কান্না করলেন, হযরত আলী কান্না করলেন। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আবু বকর নামাজে কান্না করতেছেন, এমনকি আপনার আমার নবী পর্যন্ত কান্না করে কাটাইলেন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালাত কেমন হবে? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও আম্মা জানেরা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন আর স্বামীর মাল হেফাজত করেন।
ওর পর্দা রক্ষা করে নামাজ পড়েন, আর সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান। দুনিয়াও ধন্য, আপনি আখিরাতেও ধন্য হবেন। আল্লাহর কাছে যুবক বাবারা, গুনাহ তো কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে যাওয়া দৌড়ায় গেছো, কেউ বাধা দিলেও ফিরো নাই, আর কত এখনো কি তওবা করবা না রে বাবা? মনটারে শুধু একটা বুঝাও, মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না, মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।